প্রভু তুমি মোর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লানি কারাম, পর্দার আড়ালে অবস্থানরত দ্বীনের সর্বগুণগুণান্বিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজানের পরপর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত মুসল্লানে কারাম, আমরা সূরা বাকারার শুরুর দিক থেকে মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছি। গত জুমায় মুনাফিকের 11টি আলামত আমরা আলোচনা করেছি। মুনাফিকের অসংখ্য আলামতের মধ্যে থেকে 15টি আলামত আমরা কোট করেছি। এর মধ্যে 11 নম্বর আলামত যেটি ছিল সেটি হচ্ছে মুনাফিক নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? সে আল্লাহকে দেখানোর জন্য নামাজ খুব কমই পড়ে। মূলত সে নামাজ পড়ে মানুষ যেন তাকে নামাজি বলে, নামাজ না পড়লে মানসি কি বলবে, জামাই আছে বউ আছে এরা আমাকে বেনামাজি বলবে, এজন্যই তারা নামাজ পড়ে। কিন্তু ইমানদার যারা, মোমেন যারা, মুসলমান যারা, তারা একজনের জন্য নামাজ পড়ে, তিনি কে? আমরা যে এখন নামাজ পড়তে আসছি কাউকে দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? তাহলে আমরা ইমানদার, মুমিন। মুনাফিকের 12 নম্বর আলামত হলো মুনাফিক যখন জিহাদের কথা শোনে তখন তার হৃদয়টা কেঁপে ওঠে ভয়ে, আতঙ্কে, তার কলিজাটা ছোট হয়ে যায়। সে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, হুজুর জিহাদ করার দরকার কি? এমন কোনো ছোট ছোট আমল নাই যে আমলগুলো করলে টুপ করে জান্নাতে চলে যাওয়া যায়? নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, রোজা যে আল্লাহ ফরজ করেছেন, যাকাত যে আল্লাহ ফরজ করেছেন, হজ যে আল্লাহ ফরজ করেছেন, প্রয়োজনে জিহাদ করাও ফরজ করেছেন কে? এজন্য মুনাফিক যখন জিহাদের কথা শোনে তখন তার কলিজাটা কেঁপে ওঠে ভয়ে, তার রুহটা মনে হয় যেন কণ্ঠের কাছাকাছি চলে আসে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নবী হে, মুনাফিকদের সামনে যখন আপনি জিহাদের আলোচনা করবেন, যুদ্ধের আলোচনা করবেন, তখন আপনি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের অবস্থাটা কেমন। আল্লাহ বলেন, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানযুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। কার কথা? আল্লাহ বলেন, নবী হে, মুনাফিকদের সামনে যখন যুদ্ধের বিষয়ে, জিহাদের বিষয়ে কথা বলা হয়, কাফেরদের সাথে লড়াইয়ের বিষয়ে কথা বলা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তাদের চেহারার মধ্যে মৃত মানুষ মৃত্যুবরণ করার পূর্বে যেমন একটা হতাশা, চোখগুলো উল্টে যায়, শরীরটা ঘামিয়ে যায়, একেবারে ভয় ভয় কাজ করে। এই মুনাফিকদের সামনে যখন আপনি
যুদ্ধের বিষয়ে কথা বলবেন তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে এবং তারা নিজেরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এরকম প্রকৃতির মুসলমান এখন আমাদের মধ্যে আছে না নাই? ওরা সব চায়, ওরা কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু যুদ্ধের কথা বললে তারা বলে দরকার নাই। অথচ ইমানদারদের চরিত্র সম্পূর্ণতার ভিন্ন। ইমানদার মুসলমান সাহাবীদের সামনে যখন নবীজি যুদ্ধের কথা বলতেন তখন তাদের মনের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা তৈরি হয়ে যেত, তাদের মনটা খুশি হয়ে যেত। কারণ সাহাবায়ে কেরাম চিন্তা করত, আমরা যে আমল করেছি এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না আমরা সেটা বলতে পারি না। যারা ইমানদার আছে ওরা মনে করে আমরা তো অনেক গুনাহ করি, গুনাহের কারণে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু যদি কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করে, কাফেরদের হাতে শহীদ হয়, নবীজি বলেছেন দুনিয়া থেকে যারা চলে যাবে সবার হিসাব হবে, শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, তারা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। কাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন? শহীদদেরকে। এজন্য ইমানদাররা যখন যুদ্ধের দামামা বেজে ওঠে, যুদ্ধের কথা যখন ইমানদাররা শোনে তখন তাদের হৃদয়াত্মাটা প্রশান্তি অনুভব করে। তারা তো এটাই মনে করে জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার কাছে এসেছে। কারণ নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আল্লাহ তাআলা তরবারের নিচে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আল্লাহ রাস্তায় নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা সুবর্ণ সুযোগ। এবং মানুষ যখন মরে যায় তখন সে কবরে পচে গলে মাটির সাথে মিশে যায়, হাড্ডি হয়ে যায়। কিন্তু যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় ওরা কি মরে যায়? না। এটা আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা মরে না, ওরা জীবিত। অহুম ইউরজাকুন, তারা তাদের রবের কাছ থেকে রিজিক পায়। শহীদরা যখন শহীদ হয় তখন ওরা জান্নাতি পাখি হয়ে, সবুজ পাখি হয়ে আল্লাহ তাআলার আরশের ফাঁসে ফাঁসে উঠতে থাকেন। এজন্য শহীদি তামান্না রাখা দরকার আছে না নেই? নবীজি বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো তার মধ্যে শহীদি মৃত্যুর তামান্নাই ছিল না, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে এই তামান্না, এই আকাঙ্ক্ষা এটা থাকা দরকার যে আল্লাহ মৃত্যু তো বরণ করবই, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, যারা ছিল আল্লাহর অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানদারদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে শহীদ হওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, হে নবী, হে আল্লাহ, আপনি আমাকে আপনার নবীর শহরে মৃত্যু দিয়েন এবং আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন। এটা প্রতিটা মুমিনের দোয়ার মধ্যে থাকা দরকার আছে না নাই? কিন্তু মুনাফিকদের অবস্থা হলো অন্যরকম। মুনাফিকদের সামনে যখন জিহাদের বিষয়ে আলোচনা করা হয় তখন তারা একে অন্যের দিকে তাকায়, শুধু চোখ উল্টে উল্টে তাকায় আর বলে, দেখো দেখো আমার বিষয়ে কোরআনে আবার কোনো আয়াত নাজিল করলো নাকি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী হে, মুনাফিকদের অবস্থা হলো এরকম, ইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ। নবী হে, আপনার উপর যখন কোনো সূরা নাজিল হয় তখন তারা একে অন্যের দিকে তাকায়। নাযারা বা'দুহুম ইলা বা'দ, একে অন্যের দিকে তাকায়। হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সরফু, ওরা তাকিয়ে দেখে কেউ আমাকে দেখলো নাকি। যদি বুঝতে পারে কেউ আমাকে দেখে নাই, তখন আস্তে তারা সেই মজলিসটা ছেড়ে চলে যায়, সেখানে থাকেও না তারা। সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, আল্লাহ তাআলা তাদেরকে বিমুখ করে দিয়েছেন, কারণ তারা এমন এক দল যাদের বোধ শক্তি বলতে কিছু নাই। ঠিক না? এদের মধ্যে বোধ শক্তি কাকে বলে? আপনার ভিতরে যদি বোধ শক্তি থাকে, একটা মশা যদি আপনার গায়ে কামড় দেয় আপনি উফ বলবেন, ঠিক না? কিন্তু যদি আপনার মধ্যে বোধ শক্তি না থাকে, যেটা যখন আমাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, সেলাই করা হয়, কাটাছেটা করা হয়, তখন আমাদের এই শরীরটাকে অবশ করে ফেলে। এখন এখান থেকে যদি কেটে কেউ গোস্ত নিয়ে যায়, আমরা কি বলতে পারি? না। তো যারা মুনাফিক, এদের মধ্যে বোধ শক্তি, চেতন শক্তি এবং সত্য মিথ্যার পার্থক্য করার যে শক্তি, এটা তাদের মধ্যে থাকে। এজন্য তারা কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা তারা বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী হে, মুমিনদেরকে আপনি সান্ত্বনা দিয়ে দেন, মুমিনদেরকে হতাশ হতে আপনি নিষেধ করেন। কারণ হচ্ছে মুমিনদের তাকদীরে আল্লাহ তাআলার যা রেখেছেন সেটাই হবে, তাকদীরের বাহিরে কমও হবে না, বেশিও হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের তাকদীরটা লিপিবদ্ধ রেখেছেন কে? আমরা যখন ছোটবেলায় মুক্তবে অথবা নুরানিতে পড়তাম, তখন আমাদেরকে পড়াতো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, তোমার যে ভালো হয় সেটা কার পক্ষ থেকে? তোমার যে বিপদ আপদ হয়, বালা মুসিবত হয়, সুস্থতা অসুস্থতা হয়, সেটাও কার পক্ষ থেকে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হলো আল্লাহর পক্ষ থেকে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে। এটা যারা বিশ্বাস করে তাদের নাম হচ্ছে ঈমানদার, ঠিক না? আর যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের, এবং যারা সন্দেহ করে এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। তা আল্লাহ তাআলা বলেন, নবী হে, ঈমানদারদেরকে আপনি ধৈর্য ধারণ করতে বলেন। আল্লাহ বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ও নবী, ঈমানদারদেরকে বলে দিন, আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে। ভাগ্যে যা লিখে রেখেছেন তার থেকে একটু কম হবে না, আবার একটু বেশিও হবে না। ও মাওলানা, আমাদের অভিভাবক একজন, তিনি কে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদার যারা, মুমিন যারা, তারা প্রত্যেক অবস্থায় একজনের উপর ভরসা করেন, তিনি কে? ঈমানদাররা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ঈমানদাররা আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করাটা ঈমানদারদের জন্য এটা মানায়ও না। সর্ব অবস্থায় ঈমানদাররা যে অবস্থায় থাকে, একজনের উপর ভরসা করবেন, তিনি কে? এজন্য ঈমানদারদের হতাশা বলতে কিছু নেই।
হতাশা বলতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ইমানদাররা। নবীজি বলেছেন আ'জাবাত লিল মুমিনিন, ইমানদার যারা এদের জন্য বড়ই আশ্চর্যের বিষয়, এরা যদি কিছু পায় বলে আলহামদুলিল্লাহ, ঠিক না? আর যদি না পায় ওরা ধৈর্য ধারণ করে, ফেলেও এত বেশি খুশি হয় না, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা। আর না ফেলেও হতাশ হয় না, একবার ফাইতেই হইব এমন কোনো কথা নেই। কারণ ইমানদাররা জানে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কার কথা? আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা একেবারে সামান্য, অতি সামান্য, একেবারে কম। বরং আল্লাহ তাআলা ইমানদারদের জন্য পরকালে অগণিত অসংখ্য নিয়ামত রেখে দিয়েছেন। যখন ইমানদাররা নিয়ামত ভোগ করবে তখন কাফের মুশরিকরা আফসোস করবে। এজন্য ইমানদাররা কিছু পাইলে কি বলে আলহামদুলিল্লাহ, আর না পাইলে সবর। গ্রাম্য ভাষায় একটা কথা প্রচলিত আছে, খাইলে শুকর, না খাইলে সবর, আছে না নেই? ইমানদারদের জীবন হতাশা বলতে কিছু নেই। এজন্য আমরা যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে কি করব? সবর করব। আর সবরকারীদের সাথে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার আর কিছু লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। এরকম একটা চমৎকার ঘটনা আছে। একজন শাসক ছিল, তিনি তার যেই রাজ দরবার আছে সেই রাজ দরবারে সমস্ত কর্মচারীর চেয়ে একেবারে কালো, দেখতে এত সুন্দর না, খাটো কুৎসিত একটা কর্মচারীকে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি আদর করতেন। অন্যান্য কর্মচারীর চেয়ে তাকে বেশি যত্ন করতেন, তার কথা বেশি গুরুত্ব দিতেন। অন্যান্য কর্মচারী যখন দেখল তাদের চেয়ে এই কর্মচারীকে তার মালিক বেশি গুরুত্ব দেয়, তখন তাদের মধ্যে একটা হিংসা জন্ম নিল। একটা পর্যায়ে তারা বলেই ফেলল, ও মালিক, আমরা তাদের চেয়ে সুন্দর, আমরা তার চেয়ে দেখতে সুদর্শন, আমাদেরকে আপনি ভালো না বেশি কেন এই কালো কুৎসিত এই কর্মচারীকে আপনি বেশি ভালোবাসেন? তখন ওই মালিক বললেন, আমি কেন তাকে ভালোবাসি, তোমরা কি সেটার প্রমাণ চাও নাকি? তারা বললেন, হ্যাঁ অবশ্যই আমরা তার প্রমাণ চাই। তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমরা সবাই আসবে, কেন আমি তাকে বেশি ভালোবাসি সেটার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেব। সবাই চলে আসলেন। সকালবেলা যখন সবাই আসলেন, সবাই আসার পর তিনি ঘোষণা করে দিলেন, আজকে আমি তোমাদেরকে উন্মুক্তভাবে দান করব, তোমরা যে আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। এটা যখন শুনল সবাই তো মহা খুশি, আজকে আমাদের বাদশাহ যা চাইব তা দিয়ে দেব। এখন কেউ বলতেছে আমাকে একটা স্বর্ণের চেন দেন, কেউ বললো আমাকে একটা হীরার চেন দেন, কেউ বললো আমাকে এই জমিটা দিয়ে দেন, কেউ বললো আমাকে এই পুকুরটা দিয়ে দেন, কেউ বললো আমাকে এই শেয়ারটা দিয়ে দেন, কেউ বললো আমাকে এত লাখ টাকা দিয়ে দেন। সবাই যখন সমস্ত চাহিদা পেশ করলো, ওই কালো কুৎসিত খাটো কর্মচারীটা তার মালিকের পাশে দাঁড়িয়ে রইল। সবাই অবাক হয়ে গেল আর বলতেছে, এটা একেবারে বোকা, এটা একেবারে বোকা নাদান, সে অবুঝ। সবাই তো সব কিছু নিয়ে যাচ্ছে কিন্তু সে কেন কোনো কিছু চাচ্ছে না, সব তো ফুরিয়ে যাচ্ছে। তখন ওই কর্মচারীকে উদ্দেশ্য করে তার মালিক বলল, ও আমার কর্মচারী, সবাই তো সব নিয়ে যাচ্ছে কিন্তু তুমি কেন কিছু চাচ্ছ না? তখন ওই কর্মচারী বললেন, ও আমার মালিক, আপনি আমি যা চাই তা কি আপনি আমাকে দেবেন নাকি?
বলল, হ্যাঁ আমি তো সকালে ঘোষণা দিয়েছি যে যা চাই আমি তাকে সব দিয়ে দেব। তখন সেই কর্মচারী ওই মালিকের হাতটা ধরে বললেন, মালিক আমি কিচ্ছু চাই না, শুধু আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। কারণ সেই কর্মচারী জানে যদি মালিকেরে পায় আর কিছু কি চাওয়া লাগবে? মালিক পাইলে তো সব কিছুর মালিক সে হয়ে গেল অটোমেটিক। স্বর্ণ এক ভরি চাইলে এক ভরি না পাইল, কিন্তু যদি মালিকরে নিয়ে টান দেয় তাহলে সব কিছুর মালিক কে হয়ে যাবে? সে হয়ে যাবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ইমানদারদেরকে বলেন আমি তো তাদের অভিভাবক। তো যারা আল্লাহকে পেল সে সব পেল, আর যে আল্লাহকে হারালো সে আসলে কিছুই পেল না। এজন্য ইমানদারদের অভিভাবক একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে ইমানদারদেরকে আপনি বলেন তোমরা আমাদেরকে হতাশ করতে পারবে না, কারণ হচ্ছে আমরা দুইটার একটা পাবো। সেই দুইটা কি? আল্লাহ বলেন, কুল হাল আব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। মুনাফিক তোমরা শুনে নাও, তোমরা আমাদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখতেছ, আমাদের মনোবল নষ্ট করার জন্য তোমরা আমাদেরকে বলতেছ যুদ্ধে যাওয়া মানে, জিহাদে যাওয়া মানে হচ্ছে শত্রুর কাছে নিজের কল্লাকে দিয়ে দেওয়া, সে তোমাকে হত্যা করবে। তখন আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা অপেক্ষা করতেছে দুটোর যে কোনো একটার মালিক তারা হবে। ইমানদাররা যদি যুদ্ধের ময়দানে যায়, হয় তারা শহীদ হবে, না হয় তারা গাজী হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদ হয়ে গেলে বিনা হিসাবে কোথায় যাবে? আর যদি যুদ্ধ থেকে জীবিত ফিরে আসতে পারে তাহলে তারা গনিমত পাবে। যুদ্ধ থেকে ফিরে আসার পর তারা গাজী হবে। দুইটার দাম আল্লাহর কাছে আছে না নাই? এজন্য কথাই আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তো মুসলমান যারা যুদ্ধে যাবে ওরা হয় শহীদ হবে, না হয়। কিন্তু যারা যুদ্ধ থেকে বিরত থাকবে তারা কি হবে? মুনাফিক। তারা কি? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাত দুটাই হারাবে। কিন্তু ইমানদাররা দুনিয়া এবং আখিরাত ওইটাই লাভ করবে। এখন আল্লাহ তাআলা বলেন, নবী এদেরকে একটু সময় দেন, এদের একটু অবকাশ দেন। এরা যে আপনাদের উপরে জুলুম করে, এরা যে আপনাদেরকে মিথ্যাভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে কষ্ট দেয়, একেবারে অল্প সময়ের পর, অল্প কিছুদিন পর হয় আল্লাহ এদেরকে নিজ হাতে শাস্তি দেবে, আর না হয় তোমাদের হাতে এদেরকে ছেড়ে দেবে। কে বলতেছেন? এই যে ইমানদারদেরকে কাফেররা, মুনাফিকরা কষ্ট কম দিয়েছে না বেশি দিয়েছে? কেমন কষ্ট দিয়েছে! জীবন্ত মানুষকে দুই পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দুই দিকে দুটো ফাগলা ঘোড়া দিয়ে এভাবে ছেড়ে দিয়েছে, ঠাস করে একটা জীবন্ত মানুষ দুই ভাগ হয়ে গেছে। এদের অপরাধ কি ছিল? এরা কি চুরি করছে, ডাকাতি করছে, কারো ঘরে হিং দিছে, কারো মেয়ের ইজ্জত নষ্ট করছে? না। আল্লাহ তাআলা বলেন এদের অপরাধ ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কার কথা? আল্লাহ বলেন এদের অপরাধ ছিল একটা, এরা আগে লাত, মানাত, হুজ্জা, ওবল এই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের আইন তারা মেনে নিত। কিন্তু যখন তারা বুঝতে পারলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তখন তারা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ঘোষণা যখন দিলেন তখন তাদের উপরে অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল।
সেই নির্যাতন এখনো ইমানদারদের উপর আছে না নাই? যারা তথাকথিত মানব রচিত দল করে, এদের সাথে ইসলামী দলগুলোর ইমানদারদের একটাই পার্থক্য, ওরা চায় সমাজতন্ত্র, তারপরে জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এটা প্রতিষ্ঠিত হোক। আর ইমানদাররা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সৎ লোকের শাসন হোক। ইমানদাররা এটা চায় বলে ইমানদারদেরকে মৌলবাদী ধর্মান্ধ বলে গালি দেয় আছে না না? এখনো দেখবেন দুইটা দল আছে দেশে, সারা পৃথিবীতে দুইটাই থাকবে, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। দল কয়টা? দুইটা। পৃথিবীতে যত ইসলামী দল আছে, কথাটা একবারে ঠান্ডা মাথায় বোঝেন, মূলত দল দুইটা। দল কয়টা? যত ইসলামী দল আছে সবগুলো মিলেই তার একটা দল। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কি হোক, হয় তার নাম ভিন্ন, কেউ সরমনাই করে, কেউ জামাত করে, কেউ তাবলিগ করে, কেউ উজানি, কেউ সারসিনা, কেউ এই, কেউ সেই, এভাবে করে শত শত দল হলেও তারা ডানপন্থী। তারা কোনপন্থী? ডানপন্থী। তারা কোনপন্থী? আবার বামপন্থী যারা, ওরা দেখবেন কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, এভাবে করে করে শত শত পার্টি আছে না নাই? এরা সবাই বামপন্থী। ওরা চায় জমিন চলবে শয়তানের তৈরি করার মতবাদ দিয়ে। ওরা সবাই শতদল মিলে কয় দল? আর ইসলামী শতদল মিলে কয় দল? এক দল। পরকালেও দল কয়টা? জান্নাতি, জাহান্নামী। জান্নাতি, সেখানে কোনো সুন্নি, তাবলিগি, ওহাবি, জামাতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সর্বনাই এগুলো থাকবে? হয় তুমি জান্নাতে, না হয় তুমি জাহান্নাম। জান্নাতের পথ দেখায় নবীরা। কারা? নবীরা পথ দেখায়। আর জাহান্নামের পথ দেখায় শয়তান। জান্নাতের পথ হলো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে তোমার পরিবার, সমাজ, দোকান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, যত নীতি আছে সব নীতি চলবে ইসলামের আলোকে। এটা হচ্ছে কোন দল? জান্নাতি দল। আর জাহান্নামী দল হচ্ছে নামাজ কোরআন দিয়ে পড়বো, রোজা কোরআন দিয়ে রাখবো, হজ কোরআন দিয়ে করবো, জাকাত কোরআন দিয়ে আপনার পড়বো, জাকাত কোরআন দিয়ে দেবে, কিন্তু রাজনীতি করতে গেলে বলবে ইসলামের রাজনীতি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমাদেরকে আমি এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে তোমাদের জন্য খুলে খুলে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। কোরআনে নাই এমন কোনো কিছু দুনিয়াতে নাই। হয়তো আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বুঝতেছি না। আমরা মনে করি রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস, ধর্মের সাথে রাজনীতি একসাথে করা যাবে না। এজন্য যারা ধর্মভিত্তিক রাজনীতি করে ওরা দুনিয়ায় কোনো কিছু চায় না, সব কিছু চায় কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যারা ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে ওরা দুনিয়া থেকে যা নিতে পারে এটাই, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ তাআলা বলেন ওরা মুমিনদেরকে যে কষ্ট দিয়েছে একেবারে খুব দ্রুত সময়ে আল্লাহ হয়তো নিজেদেরকে শাস্তি দেবে, আর নয় মুমিনদের হাতে এদেরকে ছেড়ে দেবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা। আল্লাহ বলেন তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করতেছি, তবে অপেক্ষার দিন একদিন শেষ হবে। অপেক্ষার দিন শেষ হওয়ার পরে আল্লাহ হয়তো তোমাদেরকে নিজ হাতে শাস্তি দিবেন, অথবা তোমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। যারা জুলুম করে এই জুলুমের শেষ একদিন আছে না নাই? 16 বছর জুলুম করছে, এখন আছে? এদের মিছিল মিটিংগুলো যখন দেখি তখন আমাদের অতীত স্মরণ হয়ে যায়। কত ভয়ে ভয়ে কথা বলা লাগতো।
এখন ওরাও মিছিল করে 8 জন 10 জন, মুখের মধ্যে মাস্ক লাগাই লাগে, আছে না নেই? সকালবেলা যখন সবাই ঘুমে থাকে তখন তারা মিছিল করে। দেখেন না চিত্রগুলো? গাড়ির চাকা ঘোরে, গাড়ির চাকা কি করে? ক্ষমতাটা হচ্ছে গাড়ির চাকার মতো। ক্ষমতা কিসের মতো? গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে। যদি গাড়ির চাকা থেমে যায় গাড়ি কি চলবে? আমি এখন এই মসজিদের খতিব, এজন্য আপনারা আমার কথা শুনেন, কিন্তু আমার যদি এখানে খতিবগিরি না থাকে আমার কথা আপনারা শুনবেন? আমিও আপনাদের মতো এভাবে চুপচাপ করে কথা শুনতে হবে। তো এজন্য ক্ষমতার চাকা ঘুরে বলেই ক্ষমতা আজকে আপনার, কালকে আরেকজনের। এখন আজকে যাদের আছে এদের 1 বছর পর থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? নাই 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 নাই। যদি তারা এখন জুলুম করে ওরাও এদের মতো ফালাই যেত, আর ওরা যদি জুলুম না করে ক্ষমতা চলে গেছে, সমস্যা কোথায়? আমি শার্টের কলার খুলে দিই, সামনে দিয়ে বুক ফেলে দিয়ে বীরের মতো হাঁটবো, আমি তো কোনো অন্যায় করি নাই, জুলুম করে নাই, তুমি আমার গায়ে হাত দিবে কেন? কিন্তু ক্ষমতা চলে গেলে, আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা 17 বছর নির্যাতন সহ্য করে টিকেছিলাম, আর আপনারা ক্ষমতা যাওয়ার পরে 17 মিনিটও থাকতে পারেন না। কথা বলে ঠিক কিনা? তা আপনি কাদেরকে ভয় দেখান? যারা 17 বছর জুলুম নির্যাতনের পরে টিকেছিল এদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা তো মরেই গেছি। আমরা কার জন্য বাঁচি? মরি কার জন্য? কারণ আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য, তিনি কে? কারণ ইমানদারদের প্রত্যেকটা কাজ ইবাদত যদি সেটা আল্লাহর নির্দেশ মতো এবং নবীজির তরিকা মতো হয়, ঠিক না? এজন্য আমার ভাইরা, আল্লাহ বলেন এদেরকে হয় আমি নিজে শাস্তি দেই অথবা মুমিনদের উপর এদেরকে ছেড়ে দেই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 4টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেন মুনাফিকের আলামত হচ্ছে, এই হাদিসে বলেছেন 3টি, অন্য হাদিস সমট মুনাফিকের আলামত কয়টি? সবাই কথা বলতে হবে, কয়টি? ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, আছে না নাই? এটা আপনি সব জায়গায় মিলাবেন। আপনার পরিবারে আপনি কি আপনার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলেন নাকি? আপনি কি আপনার ছেলে মেয়ের সাথে মিথ্যা কথা বলেন নাকি? আপনি যে ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে মাল কিনেছেন 10 টাকা দিয়ে, কাস্টমারকে বিশ্বাস করানোর জন্য বলেন এটা আমার 20 টাকা কিনা, আপনাকে কিনা দামে দিয়ে দিলেন, এরকম দোকানদার আছে না নাই? ভাড়া হচ্ছে 20 টাকা, ভাড়া নাই 100 টাকা, আছে না নাই? এভাবে করে প্রত্যেকটা সেক্টরে আপনি যাচাই বাছাই করবেন। আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনি যদি অফিসে কাজ করেন, আপনি এসেছেন এক সময়, মালিককে বলতেছেন এসেছি আরেক সময়। আপনি যেই সেক্টরে থাকেন সেই সেক্টরে যদি আপনি কথা বলার সময় মিথ্যা কথা বলেন তাহলে আপনি কি? আমরা তো শুধু রাজনীতিবিদদেরকে মুনাফিক বলি। আপনি আপনার জায়গা থেকে মিলান না। আপনি যে কৃষিকাজ করেন, আপনি যে রিক্সা চালান, আপনি যে দোকান করেন, কয়টা সত্য কথা বলেন আর কয়টা মিথ্যা কথা বলেন? যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনি ইমানদার, আর যদি আপনি মাল বিক্রি করতে গিয়ে মিথ্যা কথা বলেন আপনি কি? মুনাফিক। নবীজি বলেন মুনাফিকের 1 নাম্বার আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে কারোর সাথে ওয়াদা করে তখন সে ওয়াদা খেলাফ করে। এরকম গুণ মনো আমাদের এলাকায় নাই? ভুরি ভুরি ওয়াদা করলে ওয়াদা কি করে? খেলাফ করে। দোকান থেকে বাকি খাওয়ার সময় এই 80 দিতেছি, 80 আসতে আসতে এখন 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ওনার আশা শেষ হয় না। 10,000 টাকা হাওলাত নিলে এই কালকে দিয়ে দিচ্ছি, কাল আজ পর্যন্ত
কারণ কাল আসবো কোত্থেকে, প্রতিদিনে তো আজ, আগামীকাল বলতে কোনো শব্দ নাই, প্রত্যেক দিন কি আজ। উনি 10,000 টাকা নিয়ে এমন অবস্থা, ফেসবুকে একটা ছবি দেখেছি, কাউকে হাওলাত দেওয়ার পূর্বে তার জুতা ছিল একেবারে নতুন, তার কাছে যেতে আসতে যেতে আসতে যেতে আসতে যেতে আসতে জুতার তলা হয়ে গেছে, কিন্তু এখনো টাকা পায় নাই। সর্বশেষ আমার এক উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হান্নান হাফিজাউল্লাহ তিনি বলেছেন, এই জমানায় যদি কাউকে টাকা ধার দিতে চাও তাহলে 3টা কথা মাথায় রাখবা। কয়টা? সবাই বলেন কয়টা? এক, তুমি যে টাকা দিচ্ছ এই টাকা ফিরে পাইতেও পারো, নাও পাইতে পারো। যদি পাও আলহামদুলিল্লাহ, আর না পাইলে কোনো দাবি দাবা রাখা যাবে না। 2 নাম্বার কথা, এই টাকা তুমি দিচ্ছ কাউকে একসাথে 50,000 অথবা 1 লাখ অথবা 1 কোটি, কিন্তু তোমাকে সে একসাথে 1 কোটি দেবে না, 10,000, 20,000, 5,000, 1,000 এভাবে করে ভেঙে ভেঙে দেয়, আছে না নাই? 3 নাম্বার কথা, হুজুর একবার আদর করে বলতো, বাবাজি এই টাকা আনতে গেলে তুমি মাইরও খাইতে পারো, এই টাকা আনতে গেলে তুমি মাইরও খাইতে পারো, আছে না নাই? আপনি টাকা পাবেন, সে টাকা আপনার দেয় না, আপনি তার কাছে খুঁজতেছেন, ভাই আমার টাকাটা দেন, কত নরম ভাবে। সে বলে, ম্যাডাম আমি কি গ্রাম সাইডে চলে যাই নাকি, আমি কি চলে যাইতেছি নাকি, তুই আর কি মনে করস টাকা পয়সা নাই, আর কারো কাছ থেকে টাকা লই ন কি, আমার একটু চেষ্টা মনে করছো, হতে দিন খোঁজস, এরকম মানুষ মনে নাই? ভুরি ভুরি, এজন্য কর্জে আসা না এখন আর নাই, উঠে গেছে, কারণ কেউ কাউকে ধার দিতে চায় না। এখন কর্জে আসা না উঠার কারণে সুদ আছে না নেই? এবার ঠেলা বুঝো, কারণ টাকা দিয়ে তোমার পিছনে হাঁটবে কেন? টাকা দিয়ে তো সে নিরিবিলি ঘুমানোর কথা, সময় মতো দিয়ে দেওয়া দরকার, আছে না নেই? এজন্য নবীজি বলেন, মুনাফিকের 2 নাম্বার আলামত হলো ওয়াইজি তুমি না খানা, যখন সে ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে। আমি শুধু একটা উদাহরণ দিলাম, অন্যান্য সেক্টরেও আপনারা মিলাই দেখবেন, আসার আগে এক, আসার পরে তিনি এমন ঘোড়া গাড়ি বসে আর তারাকে লড়ানো যায় না, আছে না নাই? নবীজি 3 নাম্বারে বলেন ওয়াইজি তুমি না খানা, এটি হচ্ছে 2 নাম্বার আলামত, যখন মুনাফিক কোনো ওয়াদা করে। 2 নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন কোনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। 3 নাম্বার আলামত হচ্ছে ওয়াইদি তুমি না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, আছে না নাই? আমানতের খেয়ানত এটা এখন সমাজের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অযোগ্য লোককে, যে যেটার যোগ্য না তাকে সেটা বানিয়ে দেওয়াটাও আমানতের খেয়ানত। সেটা কি? আমানতের খেয়ানত। আমাদের এলাকায় একজন মেম্বার হলেন, তিনি নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না, এরকম মেম্বার মানে আপনাদের এলাকায় নাই? আমাদের ওদিকে আছে। 3 জন মেম্বার হলেন আমাদের এই এলাকার 5, 6, 7 নাম্বার ওয়ার্ডের। দুঃখে কলিজাটা ফেটে যায়, তিনারা মেম্বার হলেন। এক মেম্বার যখন ইউনিয়ন পরিষদে গেলেন তখন তিনার হাতে চেয়ারম্যান সাহেব একটা চিঠি ধরে দিলেন, দিয়ে বললেন এটা ভালো করে পড়েন, পড়ে এটার মধ্যে সাইন করেন। এখন উনি মূর্খ মানুষ, উনি তো পড়তেই জানে না, উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে কান্না করতেছে। উনি বলতেছে এই চিঠির মধ্যে কি লিখছে আমি তো বুঝি না, আমি কেমনে পড়ব? তখন ওই চেয়ারম্যান সাহেব বলে দিয়েছে যে তুমি আজকের পর থেকে এই বড় অফিসের কাছেও আসবে না। পরে তিনি তার ছেলেকে দায়িত্ব দিয়েছে যাবতীয় সমস্ত কাজ কারবার করার জন্য। এরকম চেয়ারম্যান বা মেম্বার মনে দেশে নাই, বিগত দিনে ছিল না। তো এখন ওরা কেমনে হয়েছে, ওরে তো জীবনও কে ভোট দিত না, ঠিকমতো ফাও ধোয় না সে, এবং সকাল বিকাল 2-3 প্যাকেট সিগারেট খায় সে। আমাদের এলাকার কথা বলি, আপনাদের এদিকে না। তাকে মানুষ দেখতেই পারে না, কিন্তু সে কিভাবে হয়েছে, ওই যে আগের দিন রাতে যেদিন মনোনয়নপত্র জমা দেবে বা ওদের একটা বাছাই পর্ব হতো, সেদিন সেখানে বলছে এবার উনি মেম্বার, এইভাবে তিনি হয়ে গেছে। তো এখন
সে নিজেই পড়তে জানে না, সে কি আমাদের কোনো উপকার করতে পারবে? আপনি যদি একটা অন্ধের হাতে, আন্ধা চিনেনি, আন্ধা যে চোখে দেখে না, তাকে কি বলা হয়? আন্ধা, অন্ধ। তার হাতে যদি আপনি একটা মশাল দেন, একটা হারিকেন অথবা একটা স্যারাক, একটা মোমবাতি দিয়ে যদি বলেন তুমি এই এলাকায় যত ঘর আছে সব ঘরে আলো দিয়ে আসো, এই আন্ধা, এই অন্ধ, এ কি এলাকায় আলো দেবে নাকি পুরা এলাকা সব জ্বালাই শেষ করবে? ওরা সে চোখেই দেখে না, সে আপনারা আলো দিও কিভাবে? সে আপনারে আলো দেওয়াতে আপনার মুখের মধ্যে আগুন লাগাই দিবে, কারণ সে তো চোখেই দেখে না। দেখে সে না। এই যে আমানতের খেয়ানত, অযোগ্য লোককে আপনি দায়িত্বে বসাই দিলেন, সেটাও কি আমানতের খেয়ানত। একটা লোক সে ড্রাইভিং জানে না, হেল্পার, যদি ড্রাইভার হেল্পারকে স্টার্নিংয়ে বসাই দেয়, ওই গাড়ির মধ্যে 30, 40, 50 জন যাত্রী আসে না নাই? এই ড্রাইভার যদি হেল্পাররা হাতে গাড়ির স্টার্টিং ধরাই দেয়, তাহলে গাড়ি কি রাস্তায় থাকবে নাকি খালের মধ্যে যাবে? এই যে অযোগ্য লোককে স্টার্টিংয়ে বসাই দিল, এটা কি আমানতের খেয়ানত। এবার এই স্টার্টিং থেকে শুরু করে বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত চিন্তা করেন, অযোগ্য লোককে যদি আপনি স্টার্টিংয়ে বসাই দেন আর পিছনে যদি সব আল্লাহর ওলি হয়, ধরেন একটা গাড়িতে যিনি ড্রাইভার তিনি মদ খায়, নেশা করে, সে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, সে স্টার্টিংয়ে বসে আছে। আর ওই গাড়িতে যে যাত্রীগুলো আছে এক একটার দাড়ি এত লম্বা, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, তাহাজ্জুদ, আওয়াবিন, স্বাস্থ্য, সব নামাজ পড়ে, নফল দান সদকা সব করে, এরকম 50 জন আল্লাহওয়ালা মানুষ ওই গাড়ির সিটে বসা থাকে, কিন্তু সামনে যে স্টার্নিং ঘুরায় সে কি কর? এবার বলেন তো, এই গাড়ি এটা কি রাস্তায় থাকবে নাকি খালের মধ্যে যেয়ে পড়বো? কেন? এত আল্লাহর ওলি থাকতে গাড়ি কেমনে রাস্তার বাইরে যায়? কারণ আগায় যারা বসাই দিয়েছেন সে কি কর? মদখোর। এটার নাম আমানতের খেয়ানত। বুঝে শুনে আমানতকে আরেকজন হাতে হস্তান্তর করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেখ, বলো না আমি। 4 নাম্বার, মুনাফিক যখন কথা বলে কারোর সাথে তর্কে লিপ্ত হয়, ওয়াইদা খাসামা ফাজার, যখন সে কারোর সাথে তর্কে লিপ্ত হয়, বাঘ বিতণ্ডায় যায়, কারোর সাথে সে মারামারিতে লিপ্ত হয়, তখন সে গালিগালাজ করে। এরকম মানুষ নাই? অনেক মানুষ আছে তার ভাষাই হলো গালি, সে যে কোনো কথা বলারে কি দেয়? গালি দেয়। এটারে সে জিকির মনে করে, ইবাদত মনে করে, সওয়াব মনে করে, প্রতিটা কথায় কথায় গালি দেয়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে 4টা চরিত্র থেকে হেফাজত করবো না, আমিন।